বুড়িমারির মেঠো পথ, সীমান্তের বাতাস, অন্যরকম এক অনুভূতি। বন্ধুরা, দেশের শেষ প্রান্ত বুড়িমারির মোগলিবাড়ি গ্রাম থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, তৌসিফ আহমেদ। আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। বাংলাদেশের লাল সবুজ পতাকা বাতাসে দোল খাচ্ছে, ঠিক তার বিপরীতে ভারতের পতাকা উড়ছে। সীমান্তের একপাশে দাঁড়িয়ে বিজিবি, আর ওপাশে বিএসএফ টহল দিচ্ছে সতর্ক চোখে। বুড়িমারি স্থলবন্দর, যেখানে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা, কেউ বাণিজ্যর কাজে, কেউ বা নিছক কৌতূহলবশত। ওপারে ভারতের চ্যাংড়াবান্ধা, যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। কিন্তু এই সীমান্ত রেখাই দুই দেশকে আলাদা করে রেখেছে। শীতের কুয়াশায় কিংবা বর্ষার গুড়ি গুড়ি বৃষ্টিতে এই বন্দর ব্যস্ত থাকে তার চিরচেনা কর্মকাণ্ডে। এক পা বাড়ালেই অন্য দেশ, কিন্তু কাঁটাতারের বেড়া আর কঠোর নিয়মের দেয়াল সে সুযোগ দেয় না। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি বুড়িমারি মুগলিবাড়ি গ্রামে, একদম জিরো পয়েন্টের পাশেই। আর এক পাশে বাংলাদেশ আর সব পাশেই ভারত। তার কাটার বেড়া আছে, খোলামেলা বর্ডার আছে এখানে। তো চলুন গ্রামটা ঘুরি, এখানকার মানুষজনের জীবন সংগ্রাম দেখব। বন্ধুরা, এই যে ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে চলে যাচ্ছি, সামনে ভারতের চা বাগান আছে। তো চলুন দেখি, ভারতের চা বাগান আছে, সৈন্যদের কঠোর নজরদারি এর ভিতরেও আমরা এখন চা বাগানে ঘুরতে যাচ্ছি। সাথে এই যে এই পিচ্ছি রয়েছে একটা, ও আমাকে নিয়ে যাচ্ছে, এখানে ভাইরা আছে। কবরস্থান, এটা কবরস্থান না? সামনে কত দূর আর যেতে হবে? ভারতের চা বাগান এইখানে ওখানে না? খেয়ে মারা গেছে, এইখানে মাটি দেওয়া আছে। এখানে? হ্যাঁ, ওইটা সামনে করো। এখানে গুলি করছিল? হ্যাঁ। কাকে? ও অনেক দূরে মারছে, আর এখানে এসে দাফন করছে। আচ্ছা, মিজান বিএসএফ গুলি করছিল? হ্যাঁ। এখানে বিএসএফ আসে না? ওই যে চা বাগান না? হ্যাঁ। সামনে চা বাগান। আমরা যে চা বাগান দেখলাম ওই পাশে, ওইটাও তো। ওইটাও আপনি বলবেন এইটা ঘুরলেন, ওইখানে তো আমরা গেছিলাম, ওটা আরেকটা চা বাগান। ওইটা তো একই। ওটাই একই। ওই পাশ দিয়ে যাওয়া যায়, এই পাশে আসা যায়। হ্যাঁ, এই যে এইটাই। যে ভারতের চা বাগানে যে কাজ করছে, মানে দূরে দেখা যাচ্ছে। বন্ধুরা, এই যে চলে আসলাম, চা বাগানের কাছাকাছি এসেছি। দেখুন, এক ছোট ভাই আছে, নিয়ে যাচ্ছে, আর এক বড় ভাই আছে, ওনারা ঘুরতে নিয়ে যাচ্ছে। আর কত দূর এখানে? এই যে না, এই যে পাশে যাই, পাশে গেলে ফির কিছু যদি করে। কোনটা ইন্ডিয়া? আমরা এখানে, আমরা এখন বাংলাদেশের ভিতরে। এখানে হলে বাটুল মারে ভাই, শুনি গুলি করে নাকি? বাহ, চা বাগানের ভিতর চলে আসলাম না ভাই? চা বাগান পিলার দেওয়া না? পিলারের নাম্বার দেওয়া 841 পিলার। পিলার দেওয়া। তুমি পিলারের উপর দাঁড়া হয়েছ? নামো নামো, নিচে নামো। এই দেখুন চা বাগান দেখা যাচ্ছে বন্ধুরা, এই যে দূরে, যত দূর চোখ যায় সবুজের গালিচা বিছানো। ওই যে দূরে চা পাতা তুলছে একজন, ওই যে দেখা যাচ্ছে, জুম করে দেখাই, ওই যে দেখা যাচ্ছে একজন চা পাতা তুলছে। উনি ভারতের সম্ভবত। উনি ভারতের ভাই? হ্যাঁ। চা পাতা তুলছে না? ঘাস কাটছে না? বাহ, শুধু সবুজের গালিচা আর গালিচা, যে পাশেই তাকাই সবুজের গালিচা বিছানো। এখানে বিএসএফ আসে সবসময়? থাকে। কিছু বলে না? ওই যে দূরে লোক দেখা যাচ্ছে একটা, ভারতের লোক। পানি দিবে না? আচ্ছা, ওই যে পানি দিবে, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে চা বাগানে পানি দিবে। ভিতরে পানি দেখেন। চা পাতা কখন তোলে, কোন সময়?
চা পাতা তো ওই যে যখন হয় খুশিতে তখন হয় তখন। ওই যে দূরে ভারতের রাস্তাটা দেখা যাচ্ছে, তার কাটার বেড়া, ওই যে রাস্তা। ওই গাছে উঠলে না হুম হুম, একবারে স্পষ্ট মানে ওটা পুরোটাই ভিডিও করতে পারবে। বাহ। চা বাগান আর চা বাগান। ভারতের এই জায়গার নাম কি ভাই এই পাশে? হিমালয় ক্যাম্প ওইখানে, এটা হলো গুয়া বাগান। বন্ধুরা এই যে এই দেখুন ভারতের চা পাতা, চা পাতা দেখা যাচ্ছে। এটা পুরোটাই চা বাগান, এই পুরোটাই চা বাগান। এই যে চা পাতা। বুড়িমারির মগলিবাড়ি গ্রাম যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যা সীমান্ত রেখার এক অনন্য চিত্র আঁকে। তিন পাশেই ভারত আর এক পাশে বাংলাদেশ। এমন বিষমকর ভৌগোলিক অবস্থান বাংলাদেশের আর কোনো সীমান্তবর্তী গ্রামে নেই। চারদিকে শুধু সবুজের সমারোহ, যতদূর চোখ যায় দিগন্ত জুড়ে বিস্তৃত চা বাগান, যেন প্রকৃতি নিজ হাতে আঁকিয়েছেন। এক মোহনীয় দৃশ্য। এখানকার বাতাসে মিশে থাকে চা পাতার সুগন্ধ, আর সীমান্তের পিলারগুলো নীরবে জানান দেয় দুটি দেশের বিভাজন রেখা। সীমান্তের কোল ঘেঁষে অবস্থিত এই গ্রামের মানুষের জীবনযাত্রাও অন্যরকম। তাদের প্রতিদিনের রুটিন জুড়ে থাকে সীমান্তের কড়াকড়ি, চা বাগানের কর্মব্যস্ততা আর দুই দেশের ছোঁয়া। গোধূলির আলোয় যখন সবুজ চা পাতার ওপর সূর্যের শেষ রশ্মি পড়ে, তখন মগলিবাড়ি যেন আরো রহস্যময় হয়ে ওঠে। বন্ধুরা এই যে এই চাচাকে আমি চিনি না, কিন্তু গ্রামেই বাসা, এই বুড়িমারিতে এই মুগলিবাড়ি গ্রামেই বাসা। চিনি না, অচেনা মানুষ জোর করে দেখুন এই যে চা খাওয়াচ্ছে। আমার যা আমরা এই যে ইট পাথরের শহরে দেখতে পারি না, কিন্তু ইট পাথরের শহরে এই যে মানুষজন কেউ বসতে বলে না, একটা চাও খেতে বলে না, আর সে জায়গায় এই চাচা হচ্ছে আজকে রাতে থাকতেও বলছে, খেতেও বলছে। এটাও বললো যে আপনারা কি 100 গ্রাম চাউলের ভাত খান নাকি, এটাও তো খেতে পারবেন না। দেখুন মানুষ কতটা আন্তরিক। আর এখানে দেখুন এই যে এটা টঙ্গে বসে আছি, এ পাশে দেখাও এই যে টং, এই যে এখানে দেখাও এই যে টং, বাঁশের টং, বেশ সুন্দর টং, এখানে বসে আছি। বাহ, গ্রামের বাসা বেশ সুন্দর। এখানে ফলের ফুল দেখা যাচ্ছে। বাহ, আপনাদের গ্রামটা কিন্তু বেশ সুন্দর চাচা, বেশ ভালো লাগলো আপনাদের গ্রামটা। কথাবার্তা আর কিছু লোকের কতগুলো গ্রাম আছে না আপনাদের মানে গ্রামে- ধুলা ধুলা বালি একেবারে মানে অন্ধকার। ধুলাবালি আমাদের থেকে আপনাদের গ্রামে- পরিবেশটা ভালো, পরিবেশটা ভালো, ধুলাবালি নেই। ধুলাবালি নেই। বাহ, আপনাদের এখানে মসজিদে নামাজ পড়লাম, হচ্ছে না মসজিদটাও মাশাআল্লাহ বেশ সুন্দর। দোতলার কাজ, দোতলা হইলে তারপরে চাচি আসসালাম।